সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশে অগ্নিকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। কুমিল্লার লাকসাম উপজেলার মদাফফরগঞ্জ বাজারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খসরু, একেএম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে। গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা এই লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এমারত হোসেন মুসল্লি সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তাঁতি দলের সভাপতি আহসান উল্লাহর নেতৃত্বে উত্তর বাহেরচর এলাকায় গণসংযোগ করা হয়েছে। ঢাকা ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার, তারানগর ২ নম্বর ওয়ার্ডের তাঁতি দলের সহসভাপতি আশাবুদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাকিল, তারানগর ইউনিয়ন যুবদল নেতা মাহবুব আলম সহ আরও অনেকেই। আগামী নির্বাচনে ভোট পাওয়ার আশায় জান্নাতের টিকিট বিক্রি করে রাজনৈতিক দলের নেতারা জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। নাটেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দুলাল মিয়া সওদাগরের স্মরণে দোয়া অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বলেন, এ সময় আবদুল্লাহর হাট ফাজিল মাদ্রাসার সভাপতি আব্দুল কাদের বাবলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখি, অধ্যক্ষ নাজমুজ্জামান সহ আরও অনেকেই। গাজীপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কাশিমপুরে। কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কাশিমপুর ঈদগাহ মাঠ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাতিমারা ডিগ্রি কলেজের সামনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গাজীপুর ১ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমানের নির্দেশে কালিয়াকৈর পৌর এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডে জেলা বিএনপির সহসভাপতি শামসুর সরকারের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব নেতা মাহবুব রহমান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ বাবুল হায়াত সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কুষ্টিয়া ৪ আসনের এমপি প্রার্থী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। দুপুরে খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া কওমি মাদ্রাসার অসমাপ্ত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন এবং নিশ্চিন্তবাড়িয়া জামে মসজিদের মুয়াজ্জিন নওমুসলিম আবদুল্লাহকে ঘর নির্মাণের সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জাতির মুক্তির রূপরেখা। কুমিল্লার ১৪ গ্রামে আওয়ামী লীগকে পুনর্বাসনের বিরুদ্ধে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ পাটোয়ারি বাবলু, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার শামীম, আমির হোসেন ওয়াসিম, মোহাম্মদ রিপন সহ আরও অনেকেই। সাভারের ভাকুরতা ইউনিয়নের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড ঢাকা ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
ভাকুরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদম আলী ভূঁইয়ার নেতৃত্বে বিভিন্ন এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আইনউদ্দিন মাতবর, জাসদের সাধারণ সম্পাদক নাসির সওদাগর, ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল সহ আরও অনেকেই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার প্রচারণায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগানে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শামসুল আলম। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা অধ্যাপক ইউনুস চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোহাম্মদ কুতুবুদ্দিন বাহার, উপজেলা বিএনপি নেতা আবু আহমেদ হাসনাত, অধ্যাপক আজম খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিক নেতা মোহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সকালে উপজেলার তমালতলার নূরপুর চকপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ জানান। কামরুল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর কিছু সংবাদ মাধ্যমে তাকে জামায়াত নেতা আখ্যা দিয়ে জমি দখলের মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি এই অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। অন্যদিকে ওই ভিপি জমির দাবিদার মতিউর রহমান মধু জানান, তিনি বৈধভাবে লিজ নিয়ে জমি ভোগ দখল করছেন আর ওই সংবাদের তথ্য সম্পূর্ণ ভুয়া। বঙ্গোপসাগর পারে সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে শুটকি মৌসুম। মৌসুমকে ঘিরে বাগেরহাটের মোংলার উপকূলের নদ নদীতে জড়ো হয়েছে শত শত জেলে ট্রলার। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, গত মৌসুমে শুটকি থেকে বন বিভাগের ৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। আশা করছি এবার আবহাওয়া অনুকূলে থাকলে ৭ থেকে ৮ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গুনিয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। রাহাতিয়া দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে মরিয়মনগর ইউনিয়নে এই গণসংযোগ কর্মসূচির সূচনা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোহাম্মদ মহসিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ রাসেল, সুলতান মালেক টিপু, মুজিবুল হক, মোহাম্মদ জালাল, মোহাম্মদ মাহবুব সহ আরও অনেকেই। চাঁদপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। চাঁদপুরের মতলব উত্তরের হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩১ দফা বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা ও ৫,০০০ সনাতনী বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই কথা জানান। সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণচন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর সহ আরও অনেকেই। আগামীতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী সমাজ গঠন করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চট্টগ্রাম সাতকানিয়া মাদ্রাসা যুব পরিষদের উদ্যোগে ৫০০ মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার নায়েবে আমির মাওলানা কামাল উদ্দিন সহ আরও অনেকেই। গাজীপুর মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে। ১০ নম্বর ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে আমবাগ আতাউর মার্কেট এলাকায় কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মিয়াজি, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি সহ আরও অনেকেই।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য ডাক্তার ইউনুস আলী। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সরকার, সদস্য সচিব মোখলেসুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সহ আরও অনেকেই। ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৮ নম্বর ডি ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদার। গাজীপুর মহানগরের কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়লাস্তূপ, ড্রেন ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালিত হয়েছে। কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সহ আরও অনেকেই। ময়মনসিংহের ভালুকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সিনিয়র আহ্বায়ক উলজার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ খান রুবেল সহ আর অনেকে। কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে ভাওয়াইয়া একাডেমি নাগেশ্বরীর উদ্যোগে বনভোজন, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনাহাট ব্রিজ সংলগ্ন দুধকুমার নদীর পাড়ে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। ভাওয়াইয়া একাডেমির সভাপতি ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায় ও নাগেশ্বরী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক রনির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লায় হাজী আব্দুল খালেক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামের হাজী আব্দুল খালেক ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম হাজী আব্দুল খালেকের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবু তাহের কন্ট্রাক্টর। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক জামাল খন্দকার। গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত চন্নাপাড়া প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এনএসআর ক্রিকেট ক্লাব বনাম ফাহাদ স্পোর্টসের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। চন্নাপাড়া কলোনি মাঠে সাবেক জেলা যুবদল নেতা এবং শাহজাহান চঞ্চল ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. পলাশ চঞ্চলের খেলার উদ্বোধন করেন। সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ওলামা দল নেতা শিমুল মিয়া, জাহাঙ্গীর আলম ব্যাপারী, আব্দুর রাজ্জাক সহ আরও অনেকেই। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৫,০০০ কর্মকর্তার পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম ১২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাদাত আহমেদ ও তার সহধর্মিণী লুনা সাদাত আহমেদ। চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমাল হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পটিয়া অঞ্চলের চাকরিচ্যুত কর্মকর্তাদের হাতে তিনি উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুর রশিদ বিপন, ইঞ্জিনিয়ার মাহমুদ হুমায়ুন শিকদার, অর্পণা দত্ত, শাহিনুর বেগম সহ আরও অনেকে। চট্টগ্রামের কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত ৮টি ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ত্যাগী ও আন্দোলনকারী নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আহ্বায়ক আবদুল্লাহ আল হাসান সোনামানিকের নেতৃত্বে অনৈতিকতা এবং দলীয় আদর্শ বিরোধীভাবে কোতোয়ালি থানার ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটির এমন অনিয়মে ইতোমধ্যেই ১০ জনকে পদত্যাগ করা হয়েছে।
নরসিংদী সদর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি যুক্ত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, প্রেস ক্লাবের উপদেষ্টা নুরুজ্জামান পিটু সহ আরও অনেকে। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।